হ্যালো, শুনছেন? এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? জি, আমি আপনাকে বলছি, কারণ এখানে আপনি ছাড়া তো আর কেউ নেই, তাই না? জি বলুন। আমি একটা জিনিস খুব খেয়াল করেছি, আপনি সবসময় এখানে এসে বসে থাকেন আর সবসময় আপনার মনটা খারাপ থাকে। কারণটা কি আমি কি একটু জানতে পারি? না। না কেন? আমি বলবো না তাই? আমি আপনাকে একটা কথা বলি, মন দিয়ে শুনুন। আপনার মনে যদি কোনো দুঃখ থাকে, আপনি দুঃখটা আমাকে বলতে পারেন। কারণ কি জানেন, আপনার যদি তো কোনো দুঃখ থাকে আর সেটা যদি আপনি নিজের মধ্যে রাখেন, তাহলে সেই দুঃখটা না আরও বাড়তে থাকবে। আর যদি দুঃখটা আপনি কারোর সাথে শেয়ার করেন, আপনার দুঃখটা দেখবেন কমে যাবে। তাই বলছিলাম, আপনি চাইলে আপনার দুঃখটা আমার সাথে শেয়ার করতে পারেন। দুঃখটা একান্তই আমার, তাই আমি চাই না আমার দুঃখটা বাইরের কেউ জানুক। সেজন্য আমার দুঃখটা আমার কাছেই থাকুক। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আপনি অনেক বড় ছ্যাঁকাকে একদম পুরো বাঁকা হয়ে গেছেন, রাইট? তাই? বাহ, আপনি হাসলে তো আপনাকে বেশ সুন্দর লাগে। সেটা কিন্তু আমি জানি। আচ্ছা, আপনি আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছেন, তাই না? আপনি যদি জেনেই থাকেন যে আপনাকে হাসলে সুন্দর লাগে, তাহলে হাসেন না কেন? সবসময় মন খারাপ করে কেন বসে থাকেন? আমার ইচ্ছে তাই। আর যাই হোক, মেয়েদের কাছে কিন্তু কথায় পারা যায় না। অনেক মেয়ের সাথে কথা বলার অভিজ্ঞতা আছে মনে হয় আপনার, তাই না? ছি ছি, আপনি আমাকে ভুল ভাবছেন। আসলে আপনি আমাকে যেমনটা ভাবছেন, আমি তেমন ছেলে না। তাহলে আপনি কেমন? বলতে পারেন আমি আমার মতো। তাই? তো আপনি এখানে সকাল সকালে পার্কে এসে কি করছেন? জব চলে গেছে বুঝি? না না, জব চলে যায়নি। আসলে আমি অফিসে যাওয়ার আগে রোজই এখানে এসে একটু বসে থাকি, একটু সময় কাটাই, আর তারপর আমি অফিসে যাই। কারণ এখানে আসলে আমার মনটা একটু ফ্রেশ হয়। আচ্ছা। আচ্ছা, আমি কি আপনার নামটা জানতে পারি? একদিনে সব কিছু জেনে নেবেন? কেন? নাম বললে কি আপনার চাকরি চলে যাবে? অন্য কোনো দিন। আরে চলে যাচ্ছেন কেন? নামটা তো বলে যান। আজব তো। এক্সকিউজ মি। হ্যালো, আমি আপনাকেই বলছি। জি বলুন। আপনি আজ আমার জায়গায় বসে আছেন, উঠুন প্লিজ। ও আচ্ছা, এটা আপনার জায়গা? হ্যাঁ, এটা আমার জায়গা। এখানে কি কোথাও আপনার নাম লেখা আছে যেটা আপনার জায়গা? তা হয়তো নেই, কিন্তু আপনি তো জানেন আমি প্রতিদিন অফিস শেষ করে এখানে বসে থাকি। কই, আমি তো এর আগে কখনো আপনাকে এখানে দেখিনি। দেখেননি নাকি না দেখার ভান করেছেন? অবশ্য মানুষের চোখ থাকলে না মানুষ দেখবে। আপনি কি এখন ঝগড়া করবেন? আমি না ঝগড়া করা একদম পছন্দ করি না। ঝগড়া করা যখন পছন্দই করেন না, তাহলে উঠুন। শুনুন, বসুন। আচ্ছা, আপনি রোজ একা একা এখানে কেন আসেন? আপনার কি কোনো বয়ফ্রেন্ড নাই? আমার বয়ফ্রেন্ড দিয়ে আপনি কি করবেন? না মানে এমনি জানতে চাইলাম আর কি। একটা মেয়ের সাথে ফার্স্ট টাইম কথা বলছেন আর হুট করে তাকে জিজ্ঞাসা করছেন তার বয়ফ্রেন্ড আছে কিনা। কোনো পার্সোনাল কথা জিজ্ঞাসা করতে হলে একটু সময় নিয়ে করতে হয়। সরি। ইটস ওকে। আচ্ছা, আপনি এখানে রোজ কেন আসেন? এমনি অফিস শেষ করে আমি এখানটাতে প্রতিদিনই আসি, তারপরে বাসায় চলে যাই। এটা আমার অনেক ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি আজকে যাই। চলে যাবেন? আমার তো চলে যাওয়ার সময় চলে এসেছে। আপনার নাম? সেটা না হয় অন্য আরেকদিন বলবো, আজ আসি। আচ্ছা ঠিক আছে, আসুন।
বোন, বোন, এদিকে আয়। আপু কেন ডেকেছো বলো? বোন, আমার না মাথাটা খুব পেন করছে, তুই একটু মাথাটা টিপে দে না। আচ্ছা দিচ্ছি, একটা ওষুধ নিয়ে আসি। না রে বোন, ওষুধ লাগবে না, তুই একটু আমার মাথাটা টিপে দে, তাহলেই মাথা ব্যথা সেরে যাবে। আচ্ছা হয়েছে, আর কথা বলতে হবে না, আমি টিপে দিচ্ছি, তুমি ঘুমাও। আমার লক্ষ্মী বোন। আপু তোমার মাথা ব্যথা কি একটু কমেছে? হ্যাঁ বোন, একটু কমছে। তুমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ো আপু। ঠিক আছে, আমি ঘুমিয়ে যাচ্ছি, তুই একটু আমার মাথায় হাত বুলাতে থাক, আমি ঘুমিয়ে যাচ্ছি। কেমন আছেন? জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মানুষ যেমন থাকে ঠিক তেমন আছে। আপনি? আমি ভালো, কিন্তু আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝলাম না। কি বোঝাতে চাচ্ছেন আপনি? সব সময় না সব কথার মানে বুঝতে হয় না। আচ্ছা, আপনি এত কঠিন করে কথা বলছেন কেন? আমি কঠিন করে কথা বললে আপনার সমস্যা কি? আর আপনি যদি আমার কথার মানেই না বোঝেন, তাহলে আপনার আমার সাথে কথা বলতে হবে না। আপনি আমার সাথে কথা বলতে আসেন কেন? আরে আজব, আপনি ঝগড়া করছেন কেন? আমি তো জাস্ট সিম্পল একটা কথা বললাম। আমার মেজাজটা না খুব খারাপ, কথা বলবেন না। তা মেজাজটা খারাপ হওয়ার কারণটা জানতে পারি? উফ, ইচ্ছে করছে আপনার গলা টিপে মেরে ফেলি। এই ওয়েট ওয়েট, আমি এখনো বিয়ে করিনি, তাছাড়া আমি সিঙ্গেল, আমার কোনো গার্লফ্রেন্ডও নাই। এত তাড়াতাড়ি মেরে ফেললে হবে? আমি বুঝতে পেরেছি আপনি কোনো না কোনো একটা সমস্যা আছেন। নিশ্চয়ই আপনাকে কেউ ছ্যাঁকা টাকা দিয়েছে। আচ্ছা কি হয়েছে আমাকে বলুন তো। কে আপনি যে আমি আপনাকে আমার সব কিছু শেয়ার করব? বন্ধু? আরে আমরা তো বন্ধু হতেই পারি, তাই না? আগে কিছুদিন দেখি, জানি, তারপর সব কিছু। ওকে? ওকে, আমি রাজি। এই তো, গুড বয়। আচ্ছা, তোমার কি এই জায়গাটা খুব ভালো লাগে? হ্যাঁ, এই জায়গাটা আমার অনেক প্রিয়, তাই আমি প্রতিদিনই এখানে আসি। আচ্ছা, আপনি এখানে কেন আসেন? আসলে এই জায়গাটা আপনার যেমন প্রিয়, আমারও ঠিক তেমন প্রিয়। আসলে অফিসে যাওয়ার আগে আমি যদি এই জায়গাটাতে না আসি না, আমার মুডটাই ভালো থাকে না। আর এই জায়গাটাতে আসলে আমার মুডটা ভালো হয়ে যায়। এর জন্য আমি রোজ অফিসে যাওয়ার আগে এই জায়গাটাতে আসি। আর তাছাড়া সকাল সকাল এই জায়গাটাতে না আসলে না আমার অফিসটাই জমে না, বুঝলে? সরি সরি, আমি আপনাকে তুমি বলে ফেললাম। একটু আগে যেন আমাকে কি বললেন বলেন? বন্ধু? তো বন্ধুকে তুমি করে বলতেই পারে। না না, তা ঠিক আছে, কিন্তু তুমি তো এখনো আমাকে আপনিই বলছো। আমার একটু টাইম লাগবে, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো, তোমাকে প্রেম ফল খাওয়াই। প্রেম ফল? এই, আপনার ধান্দাটা কি বলুন তো? না না, তুমি ভুল ভাবছো। প্রেম ফল বলতে আমরা সাধারণত বাদামকে বোঝাই, আর বাদামই হচ্ছে আমাদের মতো গরিবদের জন্য প্রেম ফল। আচ্ছা তাই বলেন, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে তো খাওয়াই যায়, চলুন। ঠিক আছে চলো। কিন্তু আপনার অফিসে লেট হয়ে যাবে না? আরে অফিসে লেট হয়ে গেলে আমি ম্যানেজ করে নিতে পারবো। চলো এখন। কি, অফিস শেষ করে চলে এসেছেন? আপনি কি করে বুঝলেন আমি অফিস শেষ করে চলে এসেছি? এ আর এমন কি, এই জায়গাতে শুধু আমি আর আপনি আসি, আর তো তেমন একটা কেউ আসে না। তাই আপনার পায়ের আওয়াজ শুনেই বুঝে গেছে আপনি এসেছেন। আচ্ছা, আমার জায়গায় যদি অন্য কেউ এসে আপনাকে আর ছিনতাই করে নিয়ে যেত, তাহলে কি হতো? যাকে স্বয়ং বিধাতাই নিয়ে যাচ্ছে, তাকে আর মানুষ নিয়ে গিয়ে কি করবে? মানে আপনার কথা তো আগাগোড়া কিছুই বুঝতে পারলাম না। কিছু সময় না কিছু কিছু কথার আগা মাথা করে কিছুই বুঝতে হয় না, তাহলে সম্পর্কটা ভালো থাকে। বুঝলাম, কিন্তু আপনি এত কঠিন করে কথা বলছেন কেন? আমি হয়তো মানুষটাই কঠিন, সেজন্য। না, আপনাকে দেখে তো মনে হয় না আপনি একটা কঠিন মানুষ। তাহলে আমাকে দেখলে কি মনে হয়? আপনাকে তো দেখলে মনে হয় আপনি অনেক নরম সরম মানুষ, আর অনেকটা মায়াবী। তাই বুঝি? একদম। কিন্তু আমি তো আপনার একটা জিনিস নিয়ে খুবই চিন্তিত। যেমন? এই যেমন ধরুন, আপনার মনটা কেন জানি সবসময় খারাপ থাকে, অথচ আপনি কত সুন্দর এবং চঞ্চল একটি মেয়ে। কি জন্য মনে হলো আমি চঞ্চল? যারা মানুষের সাথে নাকি দ্রুত মিশে যায়, তারা নাকি অনেক চঞ্চল হয়। এটা আমার বন্ধু আমাকে বলেছে। আচ্ছা,
তা আপনার বন্ধু আপনাকে আর কি কি বলেছে? সবগুলো তার একসাথে বলতে পারবো না, তবে মনে পড়লে আস্তে আস্তে বলবো। আজকে এত লেট করে এলেন কেন? আর বলবেন না, অফিসের যে কাজের চাপ, তারপর আমার বন্ধুর কিছু কাজ আমার উপরে চাপিয়ে দিয়ে চলে গেছে, অমিতে আমার লেট হয়ে গেল। বুঝলাম। তো আপনার বন্ধুকে তো কোনোদিন আপনার সাথে আসতে দেখলাম না। আসলে আমার বন্ধু আবার অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আবার খুব তাড়াতাড়ি উঠে যায় সকাল সকাল, কিন্তু আমি ওর থেকে একটু উল্টাটা। আপনার বন্ধুই কিন্তু ঠিক আছে, মৃত্যুর ঝুঁকি কম। মানে? মানে হলো, যারা বেশি রাত জাগে আর একটু দেরিতে ঘুম থেকে ওঠে তাদের মৃত্যুর ঝুঁকিটা একটু বেশি থাকে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি খেতে পছন্দ করেন? আজকে আমি আপনাকে তাই খাওয়াবো। আমার পছন্দ অপছন্দ নেই, যা ভালো লাগে তাই। ওকে, তাহলে আপনি বসুন, আপনার জন্য কিছু একটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। বাহ, মটর ভাজা, এটা আমার অনেক পছন্দের। আপনি শুরু করুন। কি রে, তুই এখানে, আর আমি তোকে কোথায় না কোথায় খুঁজতেছি। কেন? তুই আমাকে খুঁজছিস কেন? অফিসের একটা কাজে হেল্প করতে হবে, কিন্তু তুই তো দেখি ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখছিস। কি রে, প্রেমে টেমে পড়লি নাকি? কেন? আমি প্রেমে পড়লে কি তোর কোনো সমস্যা? আর আমি প্রেমে পড়েছি এটা তোকে কে বললো? মামা, চোখ মুখ দেখলে সব বলে দিতে পারি। আচ্ছা, তা তুই চোখ মুখ দেখে আর কি কি বলতে পারিস? আমি তো জানতাম তুই ম্যানেজমেন্টে পড়ালেখা করেছিস। তুই যে জ্যোতির্বিদ্যা পড়ালেখা করেছিস সেটা তো আগে বলিসনি। আরে মামা, তুই জিনিসটা এভাবে নিচ্ছিস কেন? বললাম এটা কে। তোর উত্তেজনা দেখে আমার কি মনে হচ্ছে জানিস? প্রেমে আমি না, প্রেমে তুই পড়েছিস। তোর আসল কাহিনীটা কি বলতো? শুভ, জানিস ইদানিং একটা মেয়েকে দেখি। আরে আমি অফিস থেকে ফেরার সময় যেখানে বসি না, মেয়েটা ঠিক সেই জায়গাতেই বসে। মেয়েটা এত ভালো, তুই জানিস ওর সাথে আবার একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। খুব ভালো মেয়েটা। ও আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে বলিস? তোকে কিছু করতে হবে না, তুই শুধু আমাকে একটা পরামর্শ দে। মেয়েটাকে আমি ভালোবাসি, এটা কিভাবে বলবো? তোর আরও সম্পর্ক কতদিনের? এই ধর 4-5 দিনের। এর মধ্যেই তোর ভালোবাসা হয়ে গেল? শোন, এটা তোর ভালোবাসা না, এটা হচ্ছে তোর আবেগ। আবেগ মানে? সত্যি আমি ওকে পছন্দ করি আর ওকে অনেক ভালোবাসি। তুই বল না মেয়েটাকে কীভাবে পোস্ট করতে পারি? আচ্ছা শোন, তুই আগে মেয়েটার সাথে কিছুদিন মেলামেশা কর, তারপরে কি করতে হবে আমি তোকে পরে বলে দেব। আর বিশেষ করে তুই ওর হাবভাব বোঝ, তারপর আমি তোকে কোনো একটা পরামর্শ দেবই। ঠিক আছে, তুই যা বলবি আমি সেভাবেই চলবো। এই শোন, আমার ঘুমানোর সময় হয়ে গেছে, আমি ঘুমোতে যাব। তুই একটা কাজ কর, এই ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটু চাঁদ দেখ, তাতে বরং তুই একটু রোমান্টিক হবি। ঠিক আছে যা, কিন্তু কাল দেখা হচ্ছে অফিসে। সেটা সময় বলে দেবে। আচ্ছা, আমি চলে যাচ্ছি, তুই সময় মতো চলে আসিস। গুড নাইট, কেমন? আচ্ছা ঠিক আছে, যা। বোন, আপু আসতেছে। একটু তাড়াতাড়ি আয় না, আমি আর পাচ্ছি না। আপু, কি হয়েছে তোমার? বোন, আমার না মাথা খুব পেন করছে, তুই আমার মাথায় একটু হাত বুলিয়ে দে না। আচ্ছা ঠিক আছে। আপু, তোমাকে কতবার করে বললাম ভালো একটা ডাক্তার দেখাও, কিন্তু তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন? দেখাচ্ছি রে বোন, ডাক্তার বলেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপু, একটু ভালো করে ডাক্তার দেখাও, তোমার এই মাথা যন্ত্রণা আমার আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, দেখাবো। এখন তুই একটু আমার মাথাটায় ভালো করে হাত বুলিয়ে দে। আপু, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তোমার কিছু হলে আমি কি করব? আমার কিছুই হবে না, আমি সব সময় তোর পাশে আছি। আপু, এখন তোমার কেমন লাগছে? তুই আমার মাথায় হাত বুলিয়ে দিলে না আমার অনেক ভালো লাগে, আর আমার পেনটাও কমে যায়। তুই একটু আমার মাথায় হাত বুলিয়ে দে না। আচ্ছা ঠিক আছে, আর কথা বলো না, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
কি ব্যাপার, কেমন আছো? আজ কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। মানুষ যে এত সুন্দর হয় সেটা কিন্তু তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। কি ব্যাপার, আমি তোমার এত প্রশংসা করছি কিন্তু তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? কিছু কিছু সময় না কোনো কথার উত্তর দিতে হয় না, শুধু শুনে যেতে হয়। আর কি যেন বললেন, আমি সুন্দর? গোলাপও কিন্তু সুন্দর হয়, তবে গোলাপেরও কাঁটা থাকে, আর গোলাপ ধরতে গেলেও কিন্তু কাঁটার আঘাত সইতে হয়। বাহ, অনেক সুন্দর বলেছো তো। আমি তো তোমার মতো করে কখনো ভেবে দেখিনি। তবে একটা জিনিস, গোলাপকে হাতে নিয়ে যদি একটু কাটার আঘাত সইতে হয় সেটাও কিন্তু মন্দ হয় না। তাই বুঝি? একদম। আপনি আসলে অনেক সুন্দর করে কথা বলেন। পাশে যদি এত সুন্দর একটা রমণী বসে থাকে তাহলে মুখ থেকে সুন্দর কথা তো বের হবেই। তারপর না চাইতে আমি তোমাকে পেয়ে গেছি। তোমার মতো একটা সুন্দরী, যাকে কিনা কখনো আশা করিনি, সে প্রতিদিন আমার পাশে বসে থাকে। এমন সুন্দর কথা শুধু আমি কেন, আমার জায়গায় যদি অন্য কোনো ছেলেও থাকতো তাহলে সেও বলতো। আমিও তো বলতে পারি যে আমিও ভাগ্যবান, না চাইতে আপনার মতো এত ভালো একটা বন্ধু পেয়েছি। হ্যাঁ, সেটা মনে করতেই পারো, কারণ আমি একটা ভালো ছেলে। নিজের প্রশংসা নিজেই করছে। কেন? একটু আগে তো তুমি নিজেই বললে, এখন ভুলে গেছো? না চাইতেও মাঝে মাঝে একটু একটু ভুলে যাই। তাই না? আচ্ছা বাদ দাও না, বলো কি খাওয়া, চা নাকি কফি? কিছুই না, কারণ আপনার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি। তারপরেও কিছু একটা? আজ আপনি না, আমি আপনাকে খাওয়াবো। আমাকে? কিন্তু কেন? হ্যাঁ আপনাকে, কারণ আপনি আমাকে আগে খাইয়েছেন তাই। আচ্ছা নিন, আমি আপনার জন্য এই চিপসটা এনেছি। এটা আমার অনেক পছন্দের একটা চিপস। আমি খাচ্ছিলাম, তখনই আমার আপনার কথা মনে পড়লো যে আপনি আজকে নিশ্চয়ই এখানে আসবেন, এজন্য আপনার জন্য নিয়ে আসলাম। জানো, এই চিপসটা না আমার খুব প্রিয়। ছোটবেলায় অনেক খেতাম, আবার ব্যাচেলর থাকাকালীন অনেক খেতাম, কিন্তু এখন আর খাওয়া হয় না। কেন? কারণ আমি ছোটবেলায় আমার মা বাবাকে হারিয়েছি, তারপর থেকে আর খাওয়া হয় না। মা বাবা যখন বেঁচে ছিল বাবা আমাকে অনেক কিনে দিত, তাই খেতাম। বাবা মা যখন চলে গেছে তারপর থেকে আর এই চিপসটা খাওয়া হয় না। আপনি আমাকে প্রথম দিলেন। সরি। আর সরি কেন? আচ্ছা বাদ দিন, আগে খান। ঠিক আছে, থ্যাংক ইউ চিপস দেওয়ার জন্য। কি ব্যাপার, আজকে আপনি আগে এসে বসে আছেন? আপনি আজ এখন আসলেন কেন? প্রতিদিন তো আপনি আমার আগে এসে বসে থাকেন, তাহলে আজ আপনার সমস্যা কি? কেন, মানুষের কি সমস্যা থাকতে পারে না? তা পারে, কিন্তু তাই বলে হুট করে? মানুষের জীবনে সমস্যাগুলো না হুট করেই আসে, আর হুট করেই মানুষগুলো হারিয়ে যায়। আপনার কথায় রহস্য গন্ধ পাচ্ছি। আসলে সমস্যাটা কি বলবেন? আপনার কাজ কি জানেন? সব সময় গোয়েন্দার মতো রহস্য খোঁজা। তাই বুঝি? হ্যাঁ তাই। আচ্ছা বাদ দেন, বলুন কি যেন একটু বলতে চেয়েছিলেন। আচ্ছা বাদ দেন, ভুলে গিয়েছি, মনে পড়লে কালকে বলবো। এখন বলেন আপনি কি খাবেন? আজ আপনি না, আজকে আমি খাবো। আপনি বলুন আপনি কি খাবেন? মনে হচ্ছে আপনার টাকা অনেক বেশি হয়ে গেছে। তা না হলেও চলার মতো যথেষ্ট। তাই? হ্যাঁ তাই। আচ্ছা এবার বলুন কি খাবেন? আপনি যা খাবেন তাই খাবো। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি নিয়ে আসছি। এই নিন, আপনার জন্য চিপস নিয়ে আসলাম। ওয়াও, চিপস! চিপস তো আমার অনেক ফেভারিট। কিরে, তুই এত তড়িঘড়ি করে কই যাস? কোথাও না, তোর কাছে এলাম। আমার কাছে? কিন্তু কেন? শোন না, আমি না একটা মেয়ের প্রেমে পড়েছি। এটা না খুব সুন্দর, আর কি মিষ্টি করে কথা বলে, আর কি মিষ্টি করে যে হাসে। আচ্ছা, তুই কি মেয়েটার প্রেমে পড়েছিস নাকি শুধুই ভালো লাগে তোর? আরে না, সত্যি ভালোবাসি রে বন্ধু।
আচ্ছা আমাকে একটা কথা বল না, মেয়েটাকে কীভাবে প্রপোজ করলে রাজি হবে? আচ্ছা, তোকে যদি আমি বলে দিই যে কিভাবে প্রপোজ করলে রাজি হবে, তাহলে তুই আমাকে কি খাওয়াবি? তুই না আমার বন্ধু। হ্যাঁ বন্ধু, বন্ধু বন্ধুর জায়গায়, আর কাজ কাজের জায়গায়। আমি যে তোকে একটা কাজ করে দিচ্ছি, কাজের বিনিময়ে তুই আমাকে কিছু দিবি না? বন্ধুকে একটা সাহায্য করবি আর তার জন্য তুই লাভ চাস? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই যে অফিসে কাজ করিস, অফিসের কাজ কি ফ্রিতে করিস নাকি স্যালারি নিস? স্যালারি নেই। তাহলে আমি কেন তোর কাজ ফ্রিতে করব? আমি তোকে একটা কাজ করে দিচ্ছি, তার বিনিময়ে তুই আমাকে কিছু দিবি না? অফিসের কাজের সাথে আমার কাজের সম্পর্ক কি? আছে আছে আছে, অনেক সম্পর্ক আছে। যদি তুই সেটা বুঝতিস, তাহলে আমার জায়গাতে তুই থাকতিস আর তোর ওই জায়গাতে আমি থাকতাম। আরে বল না, পোস্টটা কিভাবে করব? আগে বল তুই আমাকে কি খাওয়াবি? আচ্ছা তুই যা খাবি আমি তোকে তাই খাওয়াবো। পাক্কা? কথার কোনো নড়চড় হবে না তো? না, কথার নড়ছড় হবে না। ঠিক আছে, তাহলে শোন। ঠিক আছে। কি ব্যাপার, এত দৌড়াচ্ছেন কেন? কারো দৌড়ানি খেয়ে পালিয়েছেন নাকি চুরি করে পালিয়েছেন? আরে না, আমি চুরি করতে যাবো কেন আর হাঁপাবো কেন? আমি না অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে তুমি ডাকলে তো, এর জন্য রেডি না হয়ে চলে এসেছি। আমি এখান থেকে রেডি হয়ে চলে যাব। তাহলে এত হাঁপাচ্ছেন কেন? কয়টা বাজে? 10টা বাজতে 15 মিনিট বাকি। এখন বুঝলেন কেন হাঁপাচ্ছি? বুঝলাম তো মশাই, এত লেট কেন? আসলে হয়েছে কি, বাসে গোসল করতে গিয়েছি, বাথরুমের ট্যাপ ছেড়েছি, গোসল অর্ধেকটা হয়েছে, পানি শেষ হয়ে গেছে। এখন বলুন আমি কি করব? ঠিকঠাক গোসল করেছেন তো নাকি এখন অর্ধেক বাকি? আরে না না, গোসল পুরাটা কমপ্লিট, গোসলে কোনো ঝামেলা হয়নি। তো কি বসবেন নাকি অফিসে যাবেন? আরে না না, বসবো না, এমনি থেকে অফিসে লেট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে। একটা কাজ করো না, তুমি চলো না আজকে আমার সাথে আমার অফিসে। আপনার অফিসে আমি গিয়ে কি করব? ঘুরে আসলে? না না বাবা, আমি আপনার অফিসে যেতে পারবো না। তাহলে একটা কাজ করো, চলো আমরা দুইজন একসাথে রিক্সায় করে যাই, তুমি আমার অফিসের পাশ থেকে চলে আসলে। এতটুকু করাই যায়। তাহলে রিক্সাটা কি? দেরি হচ্ছে না, তাড়াতাড়ি ডাকেন। কিরে, আমি যারে ভালোবাসি শুভ তার সাথে কি করে? শুভর বাচ্চা শুভ, তোরে কিন্তু আমি দেখে নিব। ওকে। এই মামা রিক্সা, এই রিক্সা এদিকে আসেন। চলো। মামা, চলো। কিরে শুভ, তুই যে প্রেম করিস তা আমাকে আগে বলিস নাই? হ্যাঁ, আমি যে প্রেম করি এটা তোকে কে বলেছে? তুমি মামা যতই চালাকি করো না কেন, আমার চোখ ফাঁকি দিয়ে এত সহজ না। শোন, প্রেমে আমি না, প্রেমে তুই পড়েছিস। আচ্ছা এখন তো আর বুঝতে পারবি না, বুঝলে পারে তো আমাকে টিট দিতে হবে। আচ্ছা, আমার কি দেখে তোর মনে হলো যে আমি প্রেম করছি? তোর হাত ভাব দেখেই বোঝা যাচ্ছে তুই প্রেমে পড়েছিস। শোন, তুই প্রেমে পড়েছিস তো, তাই সবাইকে তো নিজের মতো মনে হচ্ছে। যাক, বাদ দে সব কথা, বল রাতে কি রান্না করেছিস? রান্না বান্না সব বন্ধ, আজ থেকে আর কোনো কিছু রান্না হবে না। আমি কাউকে রান্না করে খাওয়াতে পারবো না। আরে তুই এসব কি বলছিস? রান্না বান্না করতে পারবি না মানে? তুই তো ভালো করেই জানিস যে আমি রান্না করতে পারি না। তুই রান্না না করলে আমি খাবো কিভাবে? আমি তো তোকে অনেকদিন রান্না করে খাওয়ালাম, এখন ওই তোর রান্না খাবো? আরে বাবা, তুই তো জানিস যে আমি রান্না করতে পারি না, তুই কেন আমাকে জোর করছিস? আমি যে জিনিস পাই না সেই জিনিস করবো কিভাবে? না পারলে নাই, আমি আর তোর জন্য রান্না করতে পারবো না। আচ্ছা, তোর কি হয়েছে আমাকে বলতো? তুই তোর বান্ধবীর সাথে ঝগড়া করেছিস? আমার কারোর সাথে ঝগড়া হয়নি। ও আচ্ছা, তাহলে তুই তোর বান্ধবীকে প্রপোজ করতে পারিসনি ঠিকঠাক, তাই না? আমি তো প্রপোজ করার সাহসই পাইনি, আমি প্রপোজ করবো কিভাবে? তাহলে মন খারাপ কেন আর সব রাগ আমার উপর কেন ঝাড়ছিস? আমি কোনো রাগ ঝাড়ছি না, তোর রান্না তুই করে খা। দেখ ভাই, আমি রান্না করতে পারি না তুই ভালো করেই জানিস, আর আমি রাতের বেলা না খেয়ে ঘুমোতে পারি না। প্লিজ তুই আমাকে কিছু একটা রান্না করে খাওয়া। না। তার মানে তুই রাতে কিছুই রান্না করিসনি? কিচ্ছু করার নেই। নাদিম শোন না ভাই,
তুই তো জানিস আমি রাতে না খেয়ে ঘুমোতে পারি না, তুই আমাকে কিছু একটা রান্না করে দে। পসিবল না, আমি ঘুমোতে গেলাম, তুই ঘুমোতে আয়। তাই বলে না খেয়ে? কিচ্ছু করার নাই। কি আজকে তোরে খাবো না। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আর তোমার মন খারাপ থাকলে আমার একটু ভালো লাগে না। আচ্ছা, আমি যদি আর না থাকি তুমি কি আমাকে খুব মিস করবে? তুমি থাকবে না মানে? কোথায় যাবে? না মানে কথার কথা। তুমি হারিয়ে যেতে চাইলেও আমি তোমাকে হারাতে দেবো না। আমি তোমাকে আমার মায়ের বদলে সারা জীবন বেঁধে রাখবো। আমি যদি না থাকি? কেন থাকবে না শুনি? প্রকৃতি যদি আমাকে না থাকতে দেয়? প্রকৃতি একদিন আমাদের সবাইকে নিয়ে যাবে, তুমি, আমি, বাকি যারা আছে সবাই। আচ্ছা, আমি যদি না থাকি তুমি কি আমাকে খুব মিস করবে? বলো না। বুঝলাম না, তুমি এমন কথা কেন বলছো? আর আমি তোমাকে কখনোই হারাতে দেবো না। তাই? হ্যাঁ তাই। এখন বলো কি খাবে? আজ আর কিছুই খাবো না, বাসায় যাব। একটা কিছু খাও। না আজ আর না, অন্য একদিন। তুমি এখনই চলে যাবে? হ্যাঁ, আমাকে এখন যেতে হবে। আমি তাহলে আসি, কেমন? ঠিক আছে, সাবধানে যেও। বাই। বাই। কি ব্যাপার, আজ নাদিরা আমার সাথে দেখা করলো না, অথচ আমার বন্ধু নাদিমের সাথে রিকশায় চড়ছে। এটা কি করে সম্ভব? কেমনে কি? মামা চলো। মন খারাপ নাকি? এই, তোকে কে বললো যে আমার মন খারাপ? আমি তোর বন্ধু না, তোর মুখ দেখলেই বুঝতে পারি। আমার কি মনে হয় জানিস, তোর না চোখের সমস্যা হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে আমার চোখের ডাক্তার আর তোর মনের ডাক্তার একসাথে দেখাতে হবে। তুই কিন্তু সবসময় একটু বেশি বুঝিস। শোন, বেশি বোঝা ভালো, তবে একটু বেশি বোঝা বেশি ভালো না। দোস্ত বল না, কি হয়েছে তোর? তুই কি ছেঁকা খেয়েছিস? এই, আমাকে দেখে তোর কি বোকা মনে হয়? আমি কি ভিতর ডিম? আরে আমি তোর বন্ধু, তুই আমাকে না বলে কাকে বলবি বল? তুই যে আমার বন্ধু, এটা তোকে কে বলেছে? তার মানে কি আমি তোর বন্ধু না? না, তুই আমার শত্রু। তা কিভাবে তোর শত্রু হলাম? যেভাবে কাল তুই আমাকে না খাইয়ে রাখছিলি সেভাবে। দোস্ত, কালকে আমার মুড ভালো ছিল না, এই জন্য রান্না করিনি। আজকে তো রান্না করেছি। এই, তোর কি আজ কোনো কাজ নেই? না, কেন? তাহলে যা এখান থেকে। তাও বলবি না তোর মন খারাপ কেন? তুই কি যাবি নাকি বাড়ি দিয়ে তোর মাথা ফাটিয়ে দেবো? যা। যাচ্ছি যাচ্ছি, এত রাগ করার কি আছে? তাহলে যা এখান থেকে, যা। কিন্তু অফিসটা বেশ ভালোই গেছে, বুঝছস? আজকে যদি এরকম অফিস না করতে পারতাম খুব ঝামেলা হয়ে যেত। এই রিকশা, দাঁড়ান। কি রে, এভাবে দাঁড়িয়ে কি দেখছিস? না কিছু না। তাহলে চল। হ্যাঁ চল। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, বল তুই কি কাউকে ভালোবাসিস? এই, আমি কাকে ভালোবাসি বা কাকে ভালো না বাসি সেটা আমি তোকে কেন বলবো? না, এমনি শুনতে চাইলাম। শোন, আমার পার্সোনাল ব্যাপার আমি তোকে বলবো না। তোর কোনো সমস্যা আছে? আচ্ছা বাবা ঠিক আছে, না বললে নাই। চল এখন যাই। চল। নাদিরা। হ্যাঁ নাদিরা বলো। হ্যালো শুভ, কই তুমি? আমি একটু রাস্তায় বের হলাম। তুমি এখনই আমার সাথে একটু দেখা করতে পারবে? আরে একটু পরে অফিস যাব, তখনই তো দেখা হবে। না, আজকে একটু অন্যভাবে দেখা করতে চাই। তুমি এখনই চলে আসো প্লিজ। তুমি যেভাবে আছো ওইভাবে আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। তোমার সাথে আমারও কিছু কথা আছে। তুমি এখনই ওই বেলতলায় চলে আসো। ওকে ঠিক আছে, আমি এখনই আসছি। নাদিম, হ্যালো।
তুমি এখনই আমার সাথে একটু দেখা করতে পারবা? আজ এখন? কিন্তু কেন? তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা শিওর, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি আসো। আমার একটা কাজ আছে, তুমি থাকো, আমি আসতেছি। নাদিরা, আমি চলে আসছি। কি ব্যাপার, এত জরুরি ডাকলে কেন? কি হয়েছে নাদিরা, তুমি এত জরুরি ডাকছো কেন? নাদিম, তুই এখানে? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে কি করছিস? নাদিরা আমার গার্লফ্রেন্ড। নাদিরা আমাকে ডেকেছে, তাই আমি নাদিরার কাছে এসেছি। নাদিরা আমারও গার্লফ্রেন্ড, ও আমাকে ডেকেছে তাই আমি এসেছি। তার মানে আমার ভালো তোর দেখতে ভালো লাগে না, তাই না? আমি যদি কোনো ভালো কাজ করি বা ভালো কিছু করি তোর চোখে মুখে ফোটে, তাই না? আমি বুঝতে পেরেছি, আমি কোথাও ভালো কিছু করলে সেখানেই তোকে যেতে হবে, আর আমি ভালো কিছু করলে তোর চোখে মুখে ফোটে, তাই না? মানে আমার সাথে তোর এই কাজটাই করতে হবে। আমি যদি বলি তুই আমার সাথে এমনটা করছিস? প্লিজ থামবে তোমরা। তোমরা কি দুজন দুজনকে চেনো? নাদিরা, এসব কি কি হচ্ছে তোমার? আমি আসলে ব্রেন ক্যান্সারের রোগী। আমি আমার জীবনের শেষ পর্যায়ে আছি। হয়তো বা আজকে আমার জীবনের শেষ দিন হতে পারে। আসলে আমার মনে হয়েছে যে আমার মনের কথাগুলো তোমাদের দুজনকে জানানো উচিত, তাই আমি তোমাদের দুজনকে এখানে একসাথে ডেকেছি। আচ্ছা এখন বলো তোমার কি হয়েছে? জানো, 6 মাস আগে আমি আমার মাথায় খুব পেন ফিল করি। তারপর কিছুদিনের মধ্যে আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তার রিপোর্ট দেখে বলেছে আমি নাকি ব্রেন ক্যান্সারের লাস্ট পর্যায়ে আছি। আমি নাকি বেশি দিন বাঁচবো না, আর যদি বেশি দিন বাঁচিও তাও 3 মাস। তাই আমি তখন ভাবলাম যে 3 মাস আমি আমার নিজের মতো করে বাঁচবো। তারপর আমার ইচ্ছে মতো আমার পছন্দের জায়গাগুলোতে আমি ঘুরতে থাকলাম। এই তো ঘুরতে ঘুরতেই তোমাদের দুজনের সাথে আমার পরিচয় হয়েছে। তারপর তোমাদের দুজনের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। আসলে তোমরা দুজন এত ভালো একটা বন্ধু, এত কেয়ারিং, যে আমি তোমাদের দুজনকে কোনোভাবেই ভুলতে পারছিলাম না। তোমাদের দুজনকে আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। তারপর আমি তোমাদের দুজনের সাথে কাটানো মুহূর্তগুলো এনজয় করা শুরু করলাম। আমরা তো তোমাকে ভালো ডাক্তার দেখাতে পারি, তাতেই তুমি সুস্থ হয়ে যাবে। সেটা আর কোনোদিনও সম্ভব না, কারণ আমার হাতে আর একটুও সময় নেই। জানো, আমার না খুব বাঁচতে ইচ্ছা করছে। তোমাদেরকে ছেড়ে যেতে হবে এটা আমি ভাবতেও পারছি না। আমার এখন মনে হচ্ছে তোমাদের সাথে আমি সারা জীবন বেঁচে থাকি, কিন্তু এখন তো এটা আর চাইলেও সম্ভব না। নাদিরা, তুমি চলো, আমরা তোমাকে ভালো ডক্টর দেখাবো, তুমি সুস্থ হয়ে যাবে। চলো আমাদের সাথে। যদি সেটা সম্ভব হতো তাহলে তোমাদের বলার আগে না আমি আমার নিজের চিকিৎসাটা করিয়ে নিতাম। প্লিজ তোমরা আমাকে মাফ করে দিও যে আমি তোমাদের বন্ধু হয়েও তোমাদের সাথে সারাটা জীবন থাকতে পারলাম না। নাদিরা, নাদিরা, কি হচ্ছে তোমার? নাদিরা, নাদিরা কথা বলো। নাদিরা, নাদিরা কথা বলো প্লিজ। নাদিরা, নাদিরা কথা বলো। শুভ, নাদিম, তোমাদের সাথে না আমার বেঁচে থাকার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সেটা এখন আর সম্ভব না। তোমরা প্লিজ আমাকে মাফ করে দিও। নাদিরা ফিরে এসো, তুমি নাদিরা ফিরে এসো। নাদিরা প্লিজ ফিরে এসো। নাদিরা, 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 নাদিরা।